হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আর প্রথমে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। আজ 1 জানুয়ারি, আর তাই আজ আমি চলে এসেছি ফ্লাওয়ার্স ভ্যালি অথবা ফুলের দেশ অর্থাৎ খিরাইতে। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খিরাইয়ের সমস্ত ডিটেলস, এখানকার সমস্ত খুঁটিনাটি সমস্ত কিছু। এখানে আসতে হলে হাওড়া থেকে খড়গপুর গ্রামে যে কোনো লোকালে তোমরা চলে আসতে পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি প্রায় 2 কিলোমিটার ভাঙাচোরা উঁচু নিচু ধুলোময় রেল লাইনের পাশ দিয়ে যাওয়া পথ পেরিয়ে একদমই খিরাই ফুলবাগানের কাছাকাছি। এই জায়গাটিকে কংসাবতী হল্টও বলে। খিরাই জায়গাটি একদম পাঁশকুড়া জংশনের কাছেই। পাঁশকুড়া যে স্টেশনটি আছে তার পরের স্টেশনে হচ্ছে খিরাই। তোমাদেরকে একটু উপর থেকে দেখাই রেল লাইনের দুই প্রান্তে যে মাঠের পর মাঠ ফুলের চাষ হয়েছে সেগুলি। যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল। তোমাদের উপর থেকে ভিউটা দেখাচ্ছি, দেখো জাস্ট অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আমরা যদিও স্টেশন থেকে হেঁটে এলেও মানুষের সুবিধার্থে টোটো এবং অন্য 4 চাকারও ব্যবস্থা আছে। জনপ্রতি 20 টাকা, যেগুলো অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। তোমরা যদি একদিনের ছুটিতে আসো এখানে তাহলে তোমরা এভাবেও খিরাই পৌঁছে যেতে পারো। চলো আমরা একদম সামনে চলে এসেছি। এই দেখো সেই ব্রিজ, আর এই যে ঢাল রাস্তা ধরেই আমরা এই ফুল বাগানের দিকে পৌঁছে যাব। তো আমরা নেমে পড়েছি, দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাড়ি রাখা রয়েছে। এইখানে পার্কিং করতে পারো। এখানে 4 চাকা এবং 2 চাকা নিয়ে এলে তোমরা গাড়ি পার্কিং এর ব্যবস্থা পেয়ে যাবে এখানে। তো দেখতেই পাচ্ছ আজ 1 জানুয়ারি প্রচুর মানুষ আজকে খিরাই বেড়াতে এসছে। তো তোমাদেরকে সমস্ত কিছুই দেখাবো, তো দেখতে থাকো। এখন বাজে দুপুর 3টে। তো 3টের সময় দেখো মাঠের মধ্যে কতটা ভিড়। তো বুঝতেই পারছো প্রত্যেকটা মানুষই এই খিরাইয়ের ফুল দেখার জন্য চলে এসেছে। তো এখানে যে ফুলের মেলাটা বসবে, প্রত্যেক বছরই বসে, তো সেই মেলাটিও বসে গেছে। তো চলো তোমাদের সমস্ত মেলাটাই ঘুরে ঘুরে দেখাই। দেখতে পাচ্ছ দুপাশে প্রচুর খাবারের স্টল আছে, বিরিয়ানির স্টল আছে এবং নানান রকম খাবারের। আর তারই উল্টো সাইডে দেখো প্রচুর ফুলের দোকান রয়েছে, প্রচুর ফুলের স্টল দেওয়া হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে মাথায় যে ফুলের যে ব্যান্ডগুলো সেগুলো তৈরি করে বিক্রি করা হচ্ছে, এমনি যে গাছ সেগুলো বিক্রি হচ্ছে। তো নানা রকম জিনিস এখানে তোমরা পেয়ে যাবে ফুলের। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে এখানে এসে যেন উপচে পড়া ভিড় আমি দেখতে পেলাম। তো আমি আশা করিনি এতটাও ভিড় হবে, প্রচন্ড ভিড়। জাস্ট তোমাদেরকে কি বলবো, তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ। তো দেখছো প্রচুর খাবারের স্টলও আছে, তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো। দেখো দুপুর 3টের সময় কতটা ভিড় হয়েছে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি লাইনে। তো ফুল বাগানের ভেতরে আমরা যাব। চলো তোমাদেরকে নিয়ে যাই। এখানে প্রচুর মানুষ ভিড় করেছে, তাই এখানে পরপর লাইন দিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এখানে পুলিশ পোস্টিংও দেওয়া হয়েছে, কারণ প্রচুর ফুল বাগান রয়েছে। কারণ সব মানুষ যদি একসঙ্গে এখানে ঢুকে পড়ে তো ফুল বাগানের প্রচুর ক্ষতি হয়ে যাবে। তাই ওনারা এভাবে লাইন করে এই বাগানের ভেতরে সকল মানুষকে ঢুকতে দিচ্ছেন এবং সকলকে এখানে ফুল দেখার সুযোগ করে দিচ্ছেন। তো তোমাদেরকে দেখাই, দেখো এই মাঠে যাওয়ার সময়ও ভেতরে অনেক ফুলের স্টল রয়েছে। তো তোমরা এখান থেকে ফুল কিনতে পারো। আর ওই যে মাথায় লাগানো যে ব্যান্ডগুলো সেগুলো তোমরা এখান থেকে নিতে পারো। আর এই দেখো আমরা চলে এসেছি কথা বলতে বলতে একদম গাঁদা ফুলের যে বাগানটা সেটা। তো অরেঞ্জ কালারের গাঁদা ফুল ফুটে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখনো ফুলগুলো আরো বড় হবে। এই দেখো এখানেও আরো একটা কিছু ফুল রয়েছে, তো আমি ঠিক জানি না। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো মাঠগুলো, মাঠের পর মাঠ শুধু ফুল আর ফুল। দেখতে পাচ্ছ এখানে চাষি ভাইয়েরা চাষ করেছেন, ভীষণ সুন্দর লাগছে ফুলগুলো। তবে এবছর একটু দেরি করে চাষ হওয়ার কারণে এখনো পর্যন্ত অনেক ফুল ফোটা বাকি আছে। তো তোমরা যদি জানুয়ারির 15 তারিখ করে বা তারপরে একটু আসো তো তোমরা আরো বেশি ফুল দেখতে পাবে।
দেখতেই পাচ্ছ মাঠের ওই প্রান্তেও প্রচুর ভিড়। দেখো চারিপাশে শুধু লোক আর লোক, লোকে লোকারণ্য। আর প্রত্যেককে ওই আল ধরেই যেতে হচ্ছে। বাগানের ভেতর প্রবেশ করতে দেওয়া হয়নি, তার দিয়ে ঘেরা ছিল পুরো বাগানটাই। তো যদি কেউ এই বাগানের ভেতরে ঢুকে ছবি তুলতে চায় তার জন্য আলাদা চার্জ দিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ এত পরিমাণ ভিড় হয়েছে যে মানুষ মানে হেঁটে যেতে পারছে না। আর এই দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে, লম্বা লম্বা তাল গাছগুলো দাঁড়িয়ে আছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই দেখো এখানে দেখো শুধু ফুল নয়, ফুলের মাঝে মাঝে কপি, ব্রোকলি এসবেরও চাষ হয়েছে। তো এইগুলো না ব্রোকলি গাছ আছে। এই মুহূর্তে ব্রোকলিগুলো খুবই ছোট, তো তাই তোমাদেরকে অতটা ভালোভাবে আমি দেখাতে পারছি না, তো আমি চেষ্টা করছি দেখানো, দেখতে থাকো। এই ফুলগুলো দেখো এখনো প্রচুর ফোটা বাকি রয়েছে, সবই কুড়ি প্রায়। আর এই দেখো এখানে সূর্যাস্ত হচ্ছে, তো ভীষণ সুন্দর লাগছে। এই দেখো এখানে তোমাদেরকে দেখাই একটু, ব্রোকলি গুলো দেখা যাচ্ছে ছোট ছোট, তো সেগুলো তোমাদেরকে আমি একটু শেয়ার করলাম। আর এই দেখো এখানে মোরগ ফুল যে বলে সেগুলোরই চাষ হয়েছে, কিন্তু এখনো ফুল সেইভাবে ফোটেনি। আর এটা হচ্ছে সর্ষে ক্ষেত। তো এই দেখো এখানে প্রচুর যে ডালিয়া ফুলগুলো, চন্দ্রমল্লিকা এসব বিক্রি হচ্ছে। আর এনাদের কাছে গোলাপও তোমরা পেয়ে যাবে। আর এই দেখো এখানটা দেখো মোরগ ফুলগুলো ফুটে গেছে, লাল হয়ে আছে মাঠটা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। একসঙ্গে প্রচুর ফুল রয়েছে। আর তোমাদেরকে যে বলছিলাম এখানে এই দেখো আরো নানান রকম তোমরা ফুল দেখতে পাবে এলে। এখানে হচ্ছে ডালিয়া, চন্দ্রমল্লিকা, মোরগ ফুল, গাঁদা ফুল এবং নানান ধরনের ফুল তোমরা এখানে পেয়ে যাবে। এ দেখো দেখো মাঠের পর মাঠ মোরগ ফুল চাষ হয়েছে, আর মাঠগুলো পুরো লাল হয়ে আছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই দেখো গাঁদার ক্ষেতটা তোমাদের একটু বাইরে দিয়ে দেখাচ্ছি, পুরো নেট দিয়ে ঘিরে দিয়েছে, তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা প্রথম খিরাই এলে সেটাও আমাকে জানিও। তো দেখো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা একদিন ছুটি কাটানোর জন্য তোমরা অবশ্যই খিরাই এসো। এখানে এলে তোমাদের মন ভীষণ ভালো হয়ে যাবে, জায়গাটা ভীষণই সুন্দর। আর তোমরা যদি এখানে এসে থাকবে মনে করো, তো আশপাশে রুম স্টেরও ব্যবস্থা আছে, তো তোমরা সেটা এখানে এলে জানতে পেরে যাবে। আর আমি এখানে ভিডিওতে দিলাম না তার ডিটেলসটা, তো তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার খিরাই ঘোরা শেষ, তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।